হ্যালো ফ্রেন্ডস, তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসেছে একটা নিউ অ্যানাদার ব্লগ নিয়ে। আগের দিন তোমাদেরকে ব্লগের মধ্যে আমরা দেখিয়েছিলাম এই খেজুরটা, মানে বালতির মধ্যে একটা প্যাকেট করা ছিল খেজুরটার নাম হচ্ছে আলোয়াজি। তো এই খেজুরটা কিন্তু আগের দিন নিয়ে আসার পর কিন্তু আমার আর টেস্ট করা হয়নি। তো আজকে যখন ও খেজুরটা খাচ্ছিল সকালবেলা, আর কি সকালেই তো খেজুর খাওয়া হয়, তো যখন খেজুরটা খাচ্ছিল তখন আমি বললাম দাও আমাকে দুটো দাও, দেখি আমি একটু টেস্ট করে কেমন খেতে। বাট দেখে তো ভীষণ ভালো লাগলো খেতে, মানে দেখে আর কি ভীষণ ভালো লাগলো, আর খেতেও কিন্তু ভীষণ ভালো। যেটা দেখবে অনেকে জিনিস থাকে ওপরে মানে দেখতে ভালো হয় বাট খেতে ভালো হয় না, মানে বলে না আগে দেখুনদারি তারপর গুণ বিচারি। তো এটা দেখুনদারিও আছে, গুণও বিচারি আছে, মানে দুটোই বেশ ভালো লাগলো, মানে দেখতেও বেশ ভালো, ফ্রেশ একদম, আর খেতেও কিন্তু খুব টেস্টি ছিল, মানে স্বাদ ছিল সুন্দর। একটা খেজুরের যে একটা স্বাদ থাকে না, সেরকম খুব সুন্দর একটা স্বাদ। অনেক খেজুরের আবার কোনো স্বাদ থাকে না, ভালো লাগে না খেতে, মানে আমরা বিভিন্ন ধরনের খেজুর খাই, তো খেজুর খেয়ে কি এমন হয়ে গেছে সব ধরনের খেজুর টেস্ট করা হয় বলে বুঝতে পারি কোনটা ভালো মন্দ যায়। তো 2 পিস খেজুর নিয়ে ভালো করে ধুয়ে তারপরে খেলাম। কোনো জিনিস না কোথা থেকে আনলে সেটাতে ধুয়েই মানে খাই আর কি, মানে আমি তো খাই, তাতে প্যাকেট করা থাক আর না থাক। প্যাকেট করা থাকলেও আমি সেটাকে ধোবো, ধুয়ে খাবো, আর প্যাকেট না করা থাকলেও সেটাকে ভালো করে ধুয়ে তারপরে খাবো। মানে এটা আমার চিরকালেরই অভ্যাস বলতে পারো তোমরা। বাইরে থেকে বাজার থেকে যে কোনো জিনিস যা জিনিসই আনা হয় না কেন আমি ধোবো, ধুয়ে খাবো। অনেকে দেখবে আঙুর কেনে, আঙুর কিন্তু কিনে নেয় টপাটপ খেয়ে নেয়, কিন্তু আমার হবে না, আমি একটাও খাবো না। মানে বাজারে যদি আমাকে কেউ বলে যে টেস্ট করতে, বাজারে আর কি টেস্ট করতে, তবুও আমি টেস্ট করি না, যে না ধুয়ে, কিংবা যদিও বাই চান্স টেস্ট করিও খুব ভালো করে মুছে নিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু খাই, এরকম আর কি ব্যাপারটা। তো যাই হোক, খেজুর দুটো ভালো করে ধুয়ে তারপরে খেলাম, খেজুর দুটো কিন্তু খুব সুন্দর খেতে। যাই হোক, ওই সাইডে আমার পুরো কাজ কমপ্লিট, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, এগুলো পুরো কমপ্লিট। সকালে চা খাওয়া হয়ে গেছে, আর এখন একটু কি করলাম বলো তো, জল খেলাম সকালবেলা। এখন শীতকালে আমি একটু জল খাচ্ছি কি বলো তো, ওই বোতলে জল রাখি, তো মানে একটু অল্প জল গরম করে তার সঙ্গে ঠান্ডা জল মিশিয়ে সকালবেলাটা খাই। তো সেটা আমি সকালবেলায় খেলাম, তোমরা দেখলে বসে বসে বিছানায় বসে জল খেলাম। আর দেখলাম বাজার থেকে আজকে কিন্তু চিংড়ি মাছ নিয়ে এসছে, এই যে এই চিংড়ি মাছগুলো এখন বসে বসে আমাকে বাছতে হবে, তারপর রান্না চাপাবো। তো যাই হোক, চিংড়ি মাছ কিন্তু ওইদিকে বাছা হয়ে গেছে, অনেকটা সময় লেগেছে। তোমরা জানো চিংড়ি মাছ বাছতে কিন্তু অনেকটা সময় লাগে, বাট আমারও লেগেছে অনেকটাই সময়। চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে, পরিষ্কার করে ধোয়াও হয়ে গেছে, এখন রান্না বসিয়েছি, এখন অলরেডি রান্না হচ্ছে। এবারে শীত পড়ে না, একদিনও গাজরের হালুয়া করা হয়নি। গাজরের হালুয়া কিন্তু আমি আগেও করেছি, বাট এবছরে মানে এবারে আর কি শীত পড়ে থেকে আমি গাজরের হালুয়া করিনি। তো আজকে ঠিক করেই সন্ধ্যাবেলায় গাজরের হালুয়া করব। তো গাজরের এই হালুয়া করতে কি অবস্থা হয়েছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার আগে তোমাদেরকে বলি, চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও। আর যদি ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। ঠিক আছে, চলো আজকে লাঞ্চের মধ্যে রেখেছি যে পটল ভেজেছি, পটলগুলো ভাজা হয়ে গেছে অলরেডি, পটল ভাজা। আর ওই চিংড়ি মাছটা ওটা বেশ পেঁয়াজ চচ্চড়ি করবো আর কি, পেঁয়াজ দিয়ে ভালো করে চচ্চড়ি করবো, টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে আর কি চচ্চড়ির মতো করব, মানে চিংড়ি মাছটা। আর সবজি ডাল করব, মানে ডাল করতে হবে, তরকারির ঝোল যেহেতু নেই সেক্ষেত্রে ডাল তো করতেই হবে, তো সবজি ডাল করে নেব। আর এই পটল ভাজা আর হচ্ছে ওই চিংড়ি মাছের চচ্চড়ি। তো এটাই আজকে দুপুরের আমাদের লাঞ্চের মেনু হয়েছে। আর এই যে সন্ধ্যেবেলায় গাজরগুলো করব, তো গাজরগুলো ভালো করে ছিলে নিয়ে এখন ধুয়ে জাস্ট রেখে দিয়েছি, এগুলো আবার গ্রেড করব, ভালো করে গ্রেড করে তারপরে হচ্ছে মানে হালুয়াটা বানাবো। তো এই গাজরের হালুয়া কিন্তু বেশ রুটি দিয়ে, পরোটা দিয়ে, সব কিছু দিয়ে, মুড়ি দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে। তো সন্ধ্যেবেলা এই কারণেই বানাচ্ছি, কারণ হচ্ছে যে একটু পরেই তো তোমাদের দাদা বাড়ি আসবে অফিস থেকে, তো এসে একটু খাবে, টিফিন করবে। আর ঠিক করেছি রাত্রিবেলা ভাত খাওয়ার পর, রাত্রিবেলা ভাতই করবো আজকে, ভাতের পর তারপর লাস্টে একটু আবার বেশ মিষ্টি কিছু হলে ভালো লাগে, তো তাই গাজরের হালুয়াটা খাবো। তাই অল্প করেই একটু করছি, মানে কয়েকটা মানে গাজর নিয়েছি, সেইগুলো ভালো করে ছিলে দেখলে রেখে দিয়েছি, অর্ধেক অর্ধেক করে পিস পিস করে। কোনো গাজর বেশি লম্বা ছিল সেটা 2 পিস করেছি, আর কোনো গাজর মানে একটু ছোটো সাইজের ছিল তাই সেগুলো 1 পিসই রেখে দিয়েছি।
এই যে গাজরগুলো এখন বসে বসে আমি ঘষছি, মানে গ্রেড করে নিচ্ছি। তো এই যে কতক্ষণ ধরে বসে বসে আমি যে গ্রেড করেছি, কি বলবো, হাত ব্যথা হয়ে গেল আর কোমর ব্যথা হয়ে গেল। মানে বসে বসে আমি এইটা গ্রেড করছিলাম, যখন সব কমপ্লিট আমার গ্রেড করা হয়ে গেল, মানে কোমর একদম এত ব্যথা করছিল কি বলবো। আর আজকে না দুপুরে রান্না করার পর, খাওয়া দাওয়ার পর দুপুরে আর সেইভাবে রেস্ট পাইনি, মানে সেইভাবে বসিও নি আর শুইও নি। দিয়ে তারপরে এই গাজরগুলো এখন গ্রেড করতে বসেছি, আর কোমরে এত ব্যথা করছিল, মানে কি বলবো, উঠতে গিয়ে একদম পুরো মানে যন্ত্রণা করছিল আর কি। তো এখন পুরো গাজরগুলো ঘষে গ্রেড করে নিলাম, খুব সুন্দর গ্রেড হয়েছে, তোমরা দেখতে পেলে। পুরো একদম সব গাজরগুলো বসে বসে এখন মানে ঘষে নিলাম, ঘষে নিয়ে সুন্দর মতো মিহি পাড়া হয়েছে। এবার তৈরি করব, সঙ্গে থাকুন। গাজরগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রেড হয়েছে, মানে ঘষার পর এত সুন্দর মিহি পাড়া হয়েছে কি বলবো। যেটা দিয়ে আমি কিন্তু ঘষলাম, দেখলে গ্রেড করলাম, ওটা সাধারণত কি বলতো, আমি না মানে আদা রসুন, হ্যাঁ অল্প যদি আদা বা রসুন হয় তখন আমি ওটা দিয়ে কিন্তু ঘষে নিই। তো ওটা দিয়ে দেখলাম যে গাজর কিন্তু ভীষণ ভালো কিন্তু ঘষা যায়, ওটা গ্রেডটা ভীষণ ভালো হয়। মানে আমার কি বেশি পরিমাণ আদা রসুন হলে তখন মিক্সিতে করি বা শিলে হয়তো বেটে নিলাম, বাট অল্প যদি আদা বা রসুন কিছু করি তখন কিন্তু ওটা দিয়েই করি, মানে হাতের ওটা দিয়েই কিন্তু করে নিই। খুব সুন্দরভাবে কিন্তু আমার কিন্তু গ্রেড করা হয়, খুব ভালো। তো দেখো গাজরগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গ্রেড হয়েছে, একদম মিহি মতো। আর এটা বার করে নিয়েছি, এটা কিন্তু আমার অ্যামোয়ে কুইন, এটার নাম হচ্ছে কুইন। এই স্টিলটা ভীষণ ভালো, এটা অয়েল ছাড়া কিন্তু সব কিছু রান্না করা যায়। এটাতে আমি রান্না করবো আর কি, রান্না বলতে এই গাজরের হালুয়াটা এটাতেই বানাবো। তো ফ্রেন্ডস, তোমরা কিভাবে গাজরের হালুয়া বানাও আমি জানি না, বাট আমি কিন্তু এইভাবেই করি, মানে যেভাবে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এইভাবে কিন্তু আমি গাজরের হালুয়া বানাই। তো এরকমভাবে যখন হালুয়া বানাই তখন কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। তো আমারটা একটু আজকে দেখো তোমাদের সঙ্গে মেলে কিনা। তো প্রথমে আমি যেটা দিলাম ওটা হচ্ছে ঘিটা শীতকাল তো সেই কারণে একদম কৌটোর মধ্যে একদম জমে গেছে, ওটাকে ভালো করে চামচে করে তুলে তুলে ওটাকে দিতে হলো। যাই হোক, ঘিটা দিলাম, আর এখানে 4টে আমি এলাচ দিলাম, এলাচগুলোকে ফাটিয়ে দিচ্ছি। তারপর একটু হালকা করে ফ্রাই করে নেবো। ফ্রাই করার পর কিন্তু আমি ওই গাজরগুলো সব, যেগুলো গ্রেট করা গাজর সেগুলো সব দিয়ে দেবো। তারপর কিন্তু অনেকক্ষণ কিন্তু একটু নাড়বো, নাড়ার পর দেখবো যে একটু সেদ্ধ বা নরম হয়ে এসছে কিনা। জলটা যতক্ষণ টেনে নেবে, মানে অনেকে দেখি হয়তো জল দাও, জল না দিলেও হবে, আমি কিন্তু এখানে একটু জল ইউজ করব না। এই যে গাজরগুলো দিচ্ছি আর ঘি দিলাম, একটু বেশ পরিমাণ মতো ঘি দেবে, তোমরা যেরকম যে ঘি খাও, তোমরা যেরকম মানে কেউ বেশি খাও কেউ কম খাও, সেই মতো পরিমাণ মতো ঘিটা দেবে। তারপরে কিন্তু আমি দেখো গাজরটাকে ভালো করে নেড়ে ছেড়ে তারপর এটাকে আস্তে আস্তে করে নরম করব, ঢাকা দেবো না, কিন্তু অনেকক্ষণ ধরে নাড়বো, নেড়ে নেড়ে তারপর নরম করে নেব। মানে একদম গাজরের মধ্যে যে একটু জল ছিল, গাজরটা গ্রেট করার পর যে জলটা সেটা কিন্তু পুরো টেনে নেবে। আমি কিন্তু এই গাজরের সঙ্গে কিন্তু দুধও অ্যাড করি, মানে দুধ অ্যাড করব, কাঠবাদাম, এমনি কাজু বাদাম সব কিছুই অ্যাড করব। বাট কাজু বাদাম আর এমনি বাদাম আর কি, মানে কাঠবাদামটা ওটা সরু সরু করে কুচি কুচি করে সরু সরু করে কেটে ওপরে সাজিয়ে দেব, মানে গাজরের মধ্যে দেব না। তবে আমি এখন শুধু ঘিটা আর হচ্ছে যে ওই এলাচ দিয়ে ভালো করে নাড়ছি, অনেকক্ষণ ধরে নাড়ার পর যখন দেবো একটু বেশ সেদ্ধ হয়েছে, নরম হয়ে এসছে, তারপরে কিন্তু এই যে বাটিতে আমি দুধ রেখে দিয়েছি এই দুধটা কিন্তু দিয়ে দেবো। তবে এটা কিন্তু গরুর দুধ, অনেকে কিন্তু প্যাকেটের আমুল দুধ ইউজ করতে পারো। তারপরে পাউডার যে দুধ, সেই পাউডার দুধটা গরম জলে মানে গুলে আর কি ইউজ করতে পারো। মানে দুধ যে কোনোভাবে ব্যবহার করলেই হবে, তাতে সে যে কোনো দুধই হোক না কেন, ওই দুধটা কিন্তু আমি দেবো। এটা গরুর দুধ ফোটানো ছিল, সকালবেলা দিয়ে গেছে, সেই দুধই আর কি বাটিতে রেখে দিয়েছি, ওটা দেবো। আর এখানে পরিমাণ মতো এখন চিনি দিচ্ছি। তবে কৌটোর মধ্যে ওই যে মুখ ঢাকনা থাকে, সেই ঢাকনাতেই আমি চিনিটা আমাদের মতো পরিমাণ মতো দিলাম। তবে হ্যাঁ, গাজরের হালুয়াতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তো সেক্ষেত্রে একটু চিনিটা একটু বেশি দিতে হয়, মানে আমি দিলাম। তো কৌটোর মধ্যে ঢাকনার মধ্যে 2 ঢাকনা দিলাম, তারপরে আবার ঝেড়ে দিলাম। ওটা কিন্তু কৌটোর মধ্যে যেটুকু ছিল, ঢাকনার মধ্যে যেটুকু ছিল সেটুকু একটু ঝেড়ে দিলাম, তারপরে দিইনি, জাস্ট ওই 2 ঢাকনা দিলাম। এই দেখো অনেকটা কিন্তু এবার কিন্তু পুরো একদম আস্তে আস্তে কিন্তু পুরো জমে যাচ্ছে, মানে যেহেতু চিনিটা আবার দিলাম, চিনি দেওয়ার পর একটু রস হয়ে গেল, রসে কিন্তু একদম পুরো আরও মাখা মাখা মতো হয়ে গেল,
মানে গাজরটা। এরপরে কিন্তু দুধটা ঢেলে দেবো। এই দেখো বাটিতে যে দুধটা রেখে দিলাম দুধটা পুরো ঢেলে দেবো। তারপরে কিন্তু অনেকক্ষণ আবার নাড়াচাড়া করব। দুধটা যতক্ষণ না টেনে নেবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করব। আর দুধ যখন টেনে নেবে তারপর আস্তে আস্তে কিন্তু হতে হতে কিন্তু একদম লাল মতো হয়ে আসবে। তারপরে জানতে হবে যে গাজরের হালুয়াটা কিন্তু হয়ে গেছে। এটা অনেকক্ষণ ধরে নাড়তে হবে এই কারণে, কারণ নাহলে কাঁচা দুধের একটা গন্ধ থেকে যাবে, মানে দুধের একটা গন্ধ থেকে যাবে। তো যারা ঘি দুধ পছন্দ করো তাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে এটা। এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু একদম দুধটাকে টেনে নেবে। আমি কিন্তু অল্প আঁচে করছি, মানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো করে দিয়েছি, খুব বেশি হাই কিন্তু নেই, একদম লো মতো করে দিয়ে অনেকক্ষণ ধরে নাড়লাম, নিয়ে নাড়াচাড়া করে করে তারপর দেখো একদম পুরো দুধটাও টেনে নিয়েছে, চিনিগুলো পুরো একদম এর সঙ্গে পুরো গ্রেভির মতো হয়ে গেছে। আর দেখো একদম পুরো মাখা মাখা গাজরের হালুয়াটার একদম ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি কিন্তু নামিয়ে দেব, হয়ে গেছে পুরো কমপ্লিট। তো এর আগে কিন্তু আমি ওই কাঠবাদাম বা এমনি কিন্তু কাজু বাদাম কিচ্ছু দিইনি। এবার আমি প্লেটে তুলে মানে যখন যে খাবে প্লেটে দেবো আর কি। মানে এখন তো অবশ্য গরম গরম খেলে ভালো লাগবে, তো গরমই আমি দেবো। হাজব্যান্ড চলে এসছে অলরেডি অফিস থেকে, আমার বানাতে বানাতে চলেও এসছে, এখন ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে এখন বসে আছে। এই দেখো প্লেট আমি এখানে ওকে দিয়ে দিয়েছি, বেড়ে দিয়েছি। এই যে কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম সাজিয়ে এখন দিয়ে দেবো। ঠিক আছে, চলো ব্লগটা আমি কন্টিনিউ করবো না, ব্লগটা আমি শেষও করবো। গাজরের হালুয়ার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সত্যি গাজরের হালুয়াটা বানাতে গিয়ে আজকে নিজের হালুয়া টাইট হয়ে গেছে। ঠিক আছে, চলো ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো। চলো এখনকার মতো টাটা বাই। আবার আশা করছি তোমার সঙ্গে নেক্সট ব্লগে দেখাবে, নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাবো। গুড নাইট।